ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য মতে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হল নখ বড় রাখা। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হল নখ বড় রাখা এবং নখে নেইল পালিশ দেওয়া। তো আমাদের মেয়েরা নখে নেইল পালিশ দিবে, এটা কেমন? আমাদের মেয়েদের নখ বড় থাকবে, তাহলে আমাদের মেয়েরাও ইহুদির মেয়েদের মতো পতিতালয়ে থাকে? ছি 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 ছি। বাপ নাই বলিস কেন? তোমার মা নাই? ওটা তোমার সৎ মা। তোমার নখে যদি নেইল পালিশ থাকে, তোমার নখটা যদি বড় থাকে, তাহলে তোমার মা তোমার সৎ মা, এই কথাই ঠিক। একটা লোক এসে বলছে, আল্লাহর নবী, আমার বাপ মা আমার কাছে কি পায়? তখন আল্লাহ রাসূল বলছেন, তোমার বাপ মা তোমার কাছে কি পায় মানে? তোমার জান্নাত না নরক। তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। তোমার বাপ মা তোমার জাহান্নাম, তোমার বাপ মা তোমার জান্নাত। সম্মানিত দ্বীনী ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দ্বীনী বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় জাহেলিয়াতের যুগে নারী ও ইসলামী যুগে নারী, মহিলাদের অবস্থা ইসলাম আসার আগে এবং ইসলাম আসার পরে, উভয় যুগে মহিলাদের অবস্থা নিয়ে আমরা এক সংক্ষিপ্ত অতীব গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। উল্লেখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে দুই একটি জরুরি কথা। আজ থেকে শাবান সিয়াম শুরু হয়েছে। শাবানের রোজা একটানা 15 দিন পর্যন্ত সিয়াম রাখার প্রাণপণে চেষ্টা করতে হবে। আল্লাহর নবী বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম পালন করা পছন্দ করতেন, এই জন্য যে সাপ্তাহিক রিপোর্ট মানুষের পাপ। এই ছেলে, এখানে তোমরা দাঁড়িয়ে আছো কেন? কি এদিকে জায়গা নেই নাকি? তোমরা যারা দায়িত্ব পালন করছো এরা কি করছে? আর ওখানে মহিলারা হইচই করে কেন? যাও তোমরা, এই যে ওই রাস্তা পর্যন্ত ক্লিয়ার করো, বসতে অনুরোধ করো, নাহলে চলে যেতে বলো। আপনারা দয়া করে কেউ ওই ডান দিকে বা কোথাও দাঁড়িয়ে থাকতে পাবেন না। দ্রুত, পরে কষ্ট পাবেন, এটা আমি চাই না। সম্মানিত দ্বীনী ভাই বোন, বৃহস্পতিবার সোমবার মানুষের পাপ নেকি আল্লাহর কাছে পেশ করা হয়। তো আল্লাহর নবী চাইতেন যে আমার যখন পাপ নেকি পেশ করা হবে, তখন আল্লাহ দেখুক যাবে রোজা আছে, সিয়াম আছে। এই জন্য তিনি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকা কি করতেন? ভালোবাসতেন, পছন্দ করতেন। আর বাৎসরিক রিপোর্ট পাপ নেকি পেশ করা হয় শাবান মাসে। তবে সেটা 15 শাবান, এটা আমাদের নবী জানা ছিল না, যার কারণে তিনি একটানা 15, 20, 25 পর্যন্ত সিয়াম থাকতেন, শুধুমাত্র রিপোর্টটা ধরার জন্য। ওনার একটা প্রাণপণে চেষ্টা ছিল যে আমার বাৎসরিক রিপোর্টটা যখন আল্লাহ দেখবেন, তখন দেখুক যে আমি কি আছি, রোজা আছি, সিয়াম আছি। এইটা দেখানোর জন্য তিনি খুব চেষ্টা করতেন, দিয়ে শাবান মাসে 15, 20, 25 পর্যন্ত সিয়াম। নিজে থেকেছেন 20, 25 পর্যন্ত, তবে 15 দিন পর্যন্ত থাকার জন্য বলেছেন, বেশি থাকা যায় না। আজ একটা পার হয়ে গেল,
এরপরেও রিপোর্ট ধরার জন্য আগামীকাল থেকে আপনারা শাবান মাসের সিয়াম রাখবেন বলে আমরা আশাবাদী। যারা আমার সামনে আছেন, যারা অনলাইনে যন্ত্রের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অবগত হচ্ছেন, কুষ্টিয়া মিরপুর পত্র অঞ্চলের এক গুরুত্বপূর্ণ দিনী বৈঠকের বক্তব্য আর সময়ের গতিতে যারা শুনবেন, আমি তাদের অনুরোধ জানাচ্ছি যে কোনো মূল্যে শাবান মাসে সিয়াম পালন করার চেষ্টা করুন, ভালো হবে। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। ইবাদতের জগতে এর চেয়ে দামি কোন ইবাদত নেই। উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী মুরনি বিআমালি, আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, আলাইকা বিসসাম ফাইনাল্লাহ মিসলাহু, তুমি সিয়াম পালন করো, রোজা থাকো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোন ইবাদত নেই। হজ সিয়ামের সমপর্যায় না, সালাত নামাজ সিয়ামের সমপর্যায় না। তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন, ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত দান। তো দান সিয়ামের সমপর্যায় না। কেন? সব ইবাদতের নেকি আল্লাহ ফেরেশতা দিয়ে দেন, কিন্তু সিয়াম রোজার নেকি আল্লাহ নিজে হাতে দেন। কাজে ওর সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই। অতএব প্রত্যেক বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকার চেষ্টা করুন। সময় কিন্তু শেষ। একদিন দেখেছিলেন বয়স 40, আজ দেখছেন 60, তারপরে দেখবেন আর নেই। আর যা পয়সা উপার্জন করলেন তার 4 ভাগে বিভক্ত। যা খেলেন তা পায়খানা। আল্লাহ নবী বলছেন, মা কালা ফাফনা, যা খেলো তা নষ্ট হলো। অমলাবসা ফাআল্লা, যা পড়লেন তা পুরাতন হলো, ছিঁড়ে গেল। 3 অমাতা ফাত্তানা, যা দান করলেন তা জমা হয়ে গেল। 4 অমাসে ওয়াজালেকা তাহেবুল লিনাসে, আর যেগুলো ছেড়ে গেলেন সেগুলো মানুষে ভাগ করে নেবে, প্রয়োজনে মারামারি করে, প্রয়োজনে মামলা করে ভাগ করে। সুযোগ যদি পায় যে আপনার মরতে দেরি হচ্ছে, আপনার ছেলে মেয়ে নেই, তাহলে প্রয়োজনে ভাবিয়ে আপনাদের হাতে মেরে দেবে, দিয়ে ওই জমিটা কি করবে, নিয়ে নেবে। এগুলো হলো সম্পদের শেষ ফল। তাহলে মানুষের সম্পদ কয় ভাগে ভাগ? 4। মনে থাকবে না মনে হয়? 1 পায়খানা। আল্লাহ রাসূল বলছেন, মা কারা পাপ না, যা খেলো তা নষ্ট হবে, শেষ হলো, নষ্ট হবে। 2 যা পড়লো তা পুরাতন হলো, মালাবেসা পাপ, যা পড়লো তা পুরাতন হলো। মনে থাকবে না? যা পড়লো তা কি হলো, পুরাতন হলো, ছিঁড়ে গেল। অমাতা ফাটতা না, যা দান করলো জমা। 4 যা ছেড়ে গেল তার কি করবে, মানুষে ভাগ করে নেবে, প্রয়োজনে মারামারি করে, প্রয়োজনে মামলা করে, ওরা নিবে। আপনি বললেও নিবে, না বললেও নিবে। এই হলো সম্পদের ফলাফল। শাবান মাসে সিয়াম থাকুন, 15ই শাবান সিয়াম থাকার পরিকল্পনা ছেড়ে দেন। আল্লাহর নবী 15ই শাবান সিয়াম থাকতেন, এরকম হিসাব নয়। উনি এক টানা 15, 20, 25 পর্যন্ত সিয়াম থাকতেন। সব বুখারী মুসলিমের হাদিস এরকম।
আর একজনের উপরে ভালোবাসা রেখে রাসূলের নিয়ম নীতিকে ছেড়ে দিয়ে কোনো লাভ নেই। আরাফার একদিন সিয়াম থাকেন, আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। মুহররমের 2 দিন সিয়াম থাকেন, বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। শাওয়ালের 6টা সিয়াম থাকেন, সারা বছর সিয়াম থেকে রোজা থেকে জানে কি হবে তাই হবে। প্রত্যেক মাসে 13, 14, 15, 3টে সিয়াম থাকেন, সারা বছর সিয়াম রোজা থেকে জানে কি হয় তাই হবে। মহিলাদের হায়েজের কারণে, ঋতুর কারণে যদি চন্দ্রের 13, 14, 15 না থাকতে পারে তো আগে পিছে হলে কোনো সমস্যা নেই। হাদিস মুসলিম মর্মে আজ থেকে শাবান শুরু মর্মে যারা আমাদের সামনে আছেন, যারা অনলাইনের সাথে আছেন, যারা আগামীকাল থেকে অবগত হবেন, সকল দিনই ভাই বোনকে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় জান্নাত পাওয়ার লক্ষ্যে সবচেয়ে দামি ইবাদত সিয়াম রোজা থাকা, এই ইবাদতটি করার জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল। আপনাকে আন্তরিকভাবে অনুরোধ করার পরে বলি, জাহেলিয়াতের যুগে মানুষেরা মহিলাদের দাম দেয়নি, ওরা মেয়েদেরকে মাটিতে পুঁতে দিত, একবারে জীবিত মেয়েকে মাটিতে পুঁতে দিত। ইহুদি খ্রিস্টান মহিলাদের দাম দেয় না, এখনো কোনদিনই দেয়। ওরা বলে যে মহিলারা হলো উপভোগের বস্তু, মনোরঞ্জনের জিনিস। তো 15, 20, 25, 30, 40 পর্যন্ত উপভোগ করার পরে কোথাও বিবাহ সূত্রে যাবে, 2-1টা ছেলে মেয়ে হবে, বয়স বেশি হবে, বৃদ্ধাশ্রম বাগানে চলে যাবে, জীবন শেষ। যখন জেনা করতে খুব ভালো লাগে তখন খোলা মাঠে থাকবে জেনা করার লক্ষ্যে। ওরা এই প্রাণী, ওদের কোনো দাম নাই। আর যদি হায়েজ হয় তাদের, ওদের ছি ওরা পচে গেছে, ওদের বাড়ির পিছনে রেখে আসো। ওদের খেতে দিতে হবে ছাই উঠানো প্লেটে, ওদের পানি খেতে দিতে হবে ময়লা যুক্ত গিলাসে, ওদের বিছনা ছুঁতে দিতে হবে না, ভিতরে আসতে দিতে হবে না, ভাতের পাতিল তরকারির পাতিল স্পর্শ করতে দিতে হবে না, ওদের সাথে মিলামিশা চলবে না, ওদের বাড়ির পিছনে রেখে আসো। আর যদি মহিলা হিন্দু হয় তাহলে বাপের জমি পাবে না। এই মিরপুরে কোন হিন্দু পরিবার নেই, দেখেন খোঁজ নিয়ে, বাপের জমি তারা পাবে না। বিবাহের দিন যা দিয়েছে দিয়েছে, আল্লাহর রাস্তায় যাও। তাহলে কেউ দাম দেয়নি, সব দাম দিয়েছে ইসলাম। আল্লাহ তাআলা তাদের মূল্যায়ন করেছে। কিভাবে মূল্যায়ন করেছেন তা ধারাবাহিক ভাবে আমরা বলার চেষ্টা করব। যেসব বাচ্চা ছেলেগুলি হইচই করছে তাদের ঠেকাতে হবে। তোমরা যারা দায়িত্ব পালন করছো, আমি জানি না কেউ দায়িত্ব আছো নাকি, একটা মানুষ রাস্তায় চলতে পারবে না। একবার ওই কোনা থেকে এই কোনা পর্যন্ত রাস্তায় একবার স্টিল পাহারা দিলাম, হয় এসে বসতে হবে, না স্থান ছাড়তে হবে। আমি তো আর নির্বাচনের জন্য ভোট চাইতে আসি, আমি যেটা বলছি ভদ্রতা বজায় রেখে বসে শুনতে হবে। এতক্ষণ কথা বলার পরে ওখানে দাঁড়িয়ে আছেন, গল্প করছেন, আপনার একটু লজ্জা হয় না, শরম লাগে না, একটু খারাপ লাগে না একটু? আমি আপনার একজন ইচ্ছুক, আপনার লজ্জা হওয়া উচিত। আপনি জানেন আমার জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বক্তব্য দিই। এই দীর্ঘ 34 বছরে চেষ্টা কাহিনী তো বহু রয়েছে।
আমি সেই মানুষ যিনি এদেশের মাটিকে বলেছেন যে বক্তাদের মধ্যে ৫৫% বক্তা কি মৃত্যু, মুফাসসিরদের মধ্যে ৯৮ জন মুফাসসির মৃত্যু। এমন কোন মায়ের বেটা দাঁড়ায় না কেন যে আমার বক্তার একটা কথা মিথ্যা নয়, এরকম দাঁড়ায় না কেন? আমি তো বলেছি যে কোরআন মাজিদের গায়ের শেষে যে দোয়াটা দেওয়া আছে এটা মিথ্যা, ওই দোয়ার আসলে নয়। আমার মরা পর্যন্ত সময় থাকলো কোরআন মাজিদের গায়ে লেখা আছে, তো কেউ কেন বলে না যে এটা ঠিক? ৩০ বছর থেকে বলছি, ৩০ বছর থেকে বলছি। তো আমি এই দিয়ে বলতে চাচ্ছি যে আপনারা যারা এসেছেন ভদ্রতা বলে এটা সামনে বলছেন, এই নাই খুব খুঁজে দেবো সরব হয় না, একটু কোনো লজ্জা হয় না? তুমি তো জানো যে আমি আপনারা যা বলছি তোমার গায়ের উপরে আরেকজন চলে চলে গেলে ভুল করবার, ওটা সরব থাকা দরকার। মহিলা মানুষ কথা বলো কেন, চুপ থাকো। অনুকূলে না হলে ধীরে উঠে চলে যাবে, চলে যাচ্ছে চিল্লাচিল্লি করে। তোমার স্বামী নাই, তোমার স্বামীকে তুই কাপুরুষ, তোমাকে কিছু বলতে পারে না। তোমার বাপ নাই, তুমি কি সৎভাবে বড় হচ্ছ? তোমার যাকে বাপ বলো সে কি তোমার সৎ বাপ? তুমি যাকে মা বলো সে কি তোমার সৎ মা? ওটা দেখাশোনা করে না। বাপ মানে ছেলে মেয়েকে কন্ট্রোল করতে হবে। আল্লাহ নবী বললেন, যুবক দল শোনো, তোমরা যারা বিবাহ করতে চাও ক্ষমতা থাকলে বিবাহ করো। ক্ষমতা মানে মোহর, টাকা। ক্ষমতা মানে শারীরিক ক্ষমতা। ক্ষমতা মানে বউ ছেলে মেয়ে কন্ট্রোল ক্ষমতা। বউ ছেলে মেয়ে কন্ট্রোল করার ক্ষমতা থাকলে বিবাহ করতে হবে, নাহলে রোজা থেকে 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 যৌবনটা ধ্বংস করতে হবে, বিবাহ করা হবে না। ওটা আল্লাহ নবী না করে দিয়েছে। মানে বাপ হওয়ার পরে ছেলে মেয়ে কুকুর সিরিয়াল হয়ে থাকবে, এটা তো হবে না। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা তারা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিরিয়ালের মতো। ভালো মজা বল তার চেয়ে খারাপ। কান আছে ভালো করে শুনতে হবে, চোখ আছে ভালো করে দেখতে হবে, অন্তর আছে ভালো করে বুঝতে হবে। আমি বাপ, ছেলে মেয়ে আমার, ছেলে মেয়ে জন্ম আমি দিচ্ছি, জব আরেকজন দিবেন আমাকে দিতে হবে। অতএব ছেলে মেয়ে লালন পালন আপনাকে করতে হবে, মানুষের মতো মানুষ আপনাকে করতে হবে, আপনি জিম্মেদার। আর মা হিসাবে তো জিম্মেদারি আছে, একটু পরে বলছি। মহিলারা যারা আছেন মুখ খুলবেন না। আর একজন যদি আপনার গায়ের উপর দিয়ে চলে চলে যায়, আপনার যদি 10টা গালি দেয় তবে মুখখান বন্ধ রাখবে, কোন উত্তর দিতে হবে। ও 10টা গালি দিল, আপনি পাল্টা 10টা দিবেন, কি হলো বলে? আমাদের ড্রাইভার মাঝে মধ্যে কারো গাড়ির সাথে কিছু হলে খালি খেপে গিয়ে তাকে বলে কিছু। তাই আমি বলি, আচ্ছা মাসুম তুমি যে বললে এখন বলো তো কি হলো? তোমার যদি কথাটা কড়া লেগে থাকে তাহলে আমার মনে থেকে গেল, তো তোমার ব্যাপারে খালি বলা বলি করবো, ও ড্রাইভারটা খুব খারাপ। অথচ তুমি লাভে কিছু করতে পারোনি। কি করলে বলো? তোমার কি গাড়িটা একটু বসিয়ে তুমি টাকা দিতে, তো আপনি যে 5টা গালি দিয়ে দিলেন কি করলেন শেষে? ফলাফলে কি? তাহলে তো বস্তির মহিলা, বস্তির মহিলা বুঝেন, ঝগড়াতে যত খারাপ কথা বলতে পারবো তত জয়। আর পরে বলবে হ্যাঁ বলেছি, একবার জান ঠান্ডা করে বলেছি। ভিতরে যত রাগ ছিল গালি দিয়ে কি করেছে? প্রকাশ করেছে। তো এখন কি বলতে পারে শেষে কি হয়েছে? সিম গাছটা আর ছাগলে খাইয়ে নিয়েছে। তো বস্তির মহিলা তো সিম গাছটাতে সিম ধরবে ধরবে এরকম সময়, তো খুব গালি দিয়ে ও নিজেকে কি করেছে? ঠান্ডা করেছে। আর মনে মনে বলেছি মন মতো বলেছি। আচ্ছা, শেষ পর্যন্ত গাছ কি ফিরে এসেছে? এত গালি দিয়ে কি হবে? দাঙ্গাবাজি করে, জুলুম করে
মানুষের প্রতি অত্যাচার চালিয়ে মানুষকে জেল হাজতে দিয়ে নিচে থেকে কোনো লাভ নাই। কেন লাভ নাই আপনারা দেখছেন? শেষ পর্যন্ত ফেরাউন কি ডুবে গেছে। শেষ পর্যন্ত ফেরাউন কি হয়েছে? ডুবে গেছে। তা আপনি যে জোর জুলুম করে কুষ্টিয়া জেলে তাকে ঢোকালেন, 20 বছর থেকে লোকটা জেলে আছে, ফলাফলে আপনার কি হলো? তাহলে আর একজনকে কষ্ট দিয়ে আর একজনের ক্ষতি করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না, কোনো লাভ নেই। ভালো কিছু করেন, মানুষের উপকার করেন, ফল ভালো হবে। যার জন্য আল্লাহ নবী বলেছেন যে ভালো আচরণের নেকির পাল্লাই যত ভারী, পৃথিবীর আর কোন ইবাদতের নেকি তত ভারী নয়। না কথা বোঝাতে পারি? হজের একটা নেকি আছে, ওটা আল্লাহ ভাই বলে দিবে। আমি ফকিরকে 10টা টাকা দিলাম, এটার একটা নেকি আছে না? এটা আল্লাহ বিচার করে ভারী পাল্লাই দিবে। তো এর একটা ওজন আছে, যেহেতু ওজন হবে, তো সবচেয়ে যেটা ভারী নেকি দেওয়া হবে সেটা কিসের নেকি? আরে ভালো আচরণ। শুনেন, দু একটা বাক্য এখানে বলে নিয়ে সাবজেক্ট পরিবর্তন করলাম। সাবজেক্ট এখন কি? সদাচরণ, ভালো আচরণ। বলছে সিয়াম নাকি সবচেয়ে ভারী না, সিয়াম হলো সবচেয়ে দামি ইবাদত, সবচেয়ে ভারী নেকি নয়, সবচেয়ে দামি ইবাদত। ওর নেকি কে দিবে? আল্লাহ। সদাচরণে নাকি ফেরেশতাই দিবে। তো সদাচরণের নেকি সবচেয়ে ভারী, হজের চেয়ে ভারী, সিয়ামের চেয়ে ভারী, রোজার চেয়ে ভারী, নামাজের চেয়ে ভারী, তাসবিহ তাহলিলের চেয়ে ভারী। এর নেকি মানে ওজনই হিসাব করা যাবে না। সদাচরণ, সদাচরণ কি জিনিস? ভালো কথা, ভালো কর্ম। মুখের কাউকে কষ্ট দেয় না, তার নাম ভালো আচরণ। কর্ম দিয়ে কারো ক্ষতি করে না, তার নাম ভালো আচরণ। এইটার একটা নেকি আছে। এই নেকিতে বিচারের মাঠে নেকি পাল্লাই সবচেয়ে ভালো। সম্মানিত দিনী বোন, সম্মানিত দিনী ভাই, সদাচরণ, সদাচরণ, সদাচরণ যে সবচেয়ে ভারী নেকি, এইটা আগে দেখি। আব্দুল সাহেব, সদাচরণ সবচেয়ে ভারী নেকি, এটা আগে প্রমাণ করেন তো দেখি। ভালো আচরণ যেটা সবচেয়ে নেকি পাল্লায় ভারী নেকি, এটা একটু প্রমাণ করেন তো দেখি। হ্যাঁ, ঠিক আছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্না আসকালা শাইইন ইযাউ ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা কুলুন হাসান। বিচারের মাঠে মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা হলো সদাচরণ, ভালো আচরণের নেকি। আল্লাহ নবী বলছেন, এমন কোন নেকি নাই পৃথিবীতে যেটা ভালো আচরণের মতো ভারী হতে পারে। এই কথা আল্লাহর নবী বলেন। হজের নেকির চেয়ে ভারী নেকি ভালো আচরণের নেকি। নামাজের চেয়ে ভারী নেকি ভালো আচরণের নেকি। রোজার চেয়ে ভারী নেকি ভালো আচরণের নেকি। দান খায়রাতের চেয়ে ভারী নেকি ভালো আচরণের নেকি। তাসবিহ তাহলিল জিকির আজকারের চেয়ে ভারী নেকি ভালো আচরণের নেকি। প্রমাণ করেন তো দেখি। এই যে আল্লাহর নবী বললেন, সবচেয়ে যেটা ভারী নেকি মুমিন পুরুষ নারীর দাড়ি পাল্লায় রাখা হবে সেটা হলো সদাচরণ, ভালো আচরণ। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আপনারা একসাথে একটু বলবেন ভালো আচরণ কি জিনিস? ভালো আচরণ, ভালো কথা, ভালো কর্ম। এইবার ধারাবাহিক ভাবে দেখায়।
একদা সাহাবীগণ বলেন, আল্লাহর নবী, মা খায়রু মাউতিল ইনসান, আল্লাহ তো মানুষকে অনেক কিছু দিয়েছেন, চোখ দিয়েছেন দেখতে, হাত দিয়েছেন, পা দিয়েছেন, অর্থ সম্পদ দিয়েছেন, তো বলেন তো আল্লাহর নবী সবচেয়ে ভালো কি দিয়েছেন? আল্লাহ যা আমাদেরকে দিয়েছেন তার মধ্যে সবচেয়ে ভালো কোনটা? তখন আল্লাহ নবী বলেন, আল খুলুকুল হাসান, ভালো আচরণ, সদাচরণ। আল্লাহ যেগুলি মানুষকে দিয়েছেন তার সবচেয়ে ভালো কি? সদাচরণ। মনে থাকবে না? কেউ যদি বলে আপনাকে যে আল্লাহ মানুষকে কি দিয়েছে, চোখ দিয়েছে, পা দিয়েছে, হাত দিয়েছে, এগুলো যে আল্লাহর ব্যক্তি, এটা নিয়ে আমাকে বুঝতে পারি। তো তুমি বুঝবে কি করে যারা এখানে হাত নাই তাকে বলো, যার দুই হাতে নাই তাকে বলো কি জিনিস, সেটা বুঝবে না। যার চোখ নাই তাকে বলো, এটা আল্লাহ দেওয়া নিয়ম। তো আল্লাহ যেগুলি মানুষকে ভোগ করার জন্য দিয়েছেন তার সবচেয়ে ভালো কোনটা? সদাচরণ। মনে থাকে না? মনে চলে ধারাবাহিক কথা বলি। নওয়াজ ইবনে সামাআন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, মাল বিররু ওয়াল ইসম, পাপ কি জিনিস আর নেকি কি জিনিস একটু বলেন তো আল্লাহর নবী। পাপ কি আর নেকি কি? পাপ কি আর নেকি কি? তখন আল্লাহ রাসূল বলছেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। হাদিস বুখারী মুসলিম। উনি তো বলতে পারতেন নেকি হলো হজ, উনি বলতে পারতেন নেকি হলো তাহাজ্জুদের নামাজ, নেকি হলো রমজান মাসের রোজা, নেকি হলো শাওয়াল মাসের রোজা। তো উনি উত্তরে কি বললেন বলেন তো দেখি? ভালো আচরণ। নেকি হলো ভালো আচরণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর নবী বললেন, শোনো, ইন্না ফিল জান্নাতি লাগুরা, জান্নাতে কতগুলি ঘর আছে, এত উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, টক 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 করছে। তো সাহাবীগণ বলেন, আল্লাহর নবী, যেমন আছি এত দামি ঘর কে পাবে? মুখের ভাষা নরম, তার আচরণ ভালো, সে পাবে। এত দামি ঘর কে পাবে? যার আচরণ ভালো সেই পাবে, যার কথা ও কর্ম ভালো সেই পাবে। উত্তর এইটা হবে। আচ্ছা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজিদু বিহুসনিল খুলুকি দারাজাতাস সাইমুল কায়েম। একজন মানুষ রাতে তাহাজ্জুদ পড়ে যত নেকি পায়, একজন মানুষ নিয়মিত রোজা সিয়াম থেকে যত নেকি পায়, একজন মানুষ ভালো আচরণের দুইটার সমান নেকি পায়। ভালো আচরণ কি জিনিস? ভালো আচরণ কি জিনিস বুঝতে পারলেন না? একজন অটোতে বসেছিল আর আপনি অটোতে উঠেছেন, একটু ধাক্কা খেয়ে আপনার হাতের ব্যাগটা কপালে লেগে গেছে, মুখের উপরে লেগে গেছে। তো আপনি বললেন চোখ নাই, হিসাব নাই, আর একজন বললো আচ্ছা আচ্ছা সমস্যা নেই, বসুন বসুন বসুন, সমস্যা নেই, আচ্ছা লেগেছে লেগেছে, বসুন বসুন। তো এটাও একটা আচরণ, ওটা একটা আচরণ। বলেন তো কোনটা ভালো? আপনি যে বললেন চোখ নাই, ঢঙ্গে গাড়িতে উঠান, ব্যাগটা কিভাবে থাকে, হিসাব থাকে না, তো বললেন অনেকখানি, তো ফলাফল কি হলো বলেন তো দেখি? কিছুই না, স্বাধীন মনে কি হলো? ভিতরে সাতটা মিটল, যে ঘন্টা খুব খারাপ হয়েছিল সেটা ক্ষমতা দেখিয়ে মোটা কথা বলে
মানুষকে অপমান করে কিছু লাভ নেই। যা কিছু করবেন ওটা মানুষের কাছে থেকে যাবে। ক্ষমতা দেখিয়ে মিথ্যা মামলা দিয়ে যাকে জেলে দিয়েছে, আপনার আচরণ তার কাছে, জাতির কাছে থেকে গেছে। জাতি ওইভাবে বিচার করবে। আপনি মরে গেছেন তো মাঝে মাঝে যখন কথা উঠবে তখন তো একটা অমানুষ একটা কথা বলছেন, আমার মন চাই ওর কবরে মারা আছে, ও কেমন মানুষ ছিল তার ব্যাপারে মানুষ এত ঠিক আছে। সম্মানিত দিদি ভাই, ভালো আছে, মনে থাকবে কি ভালো আচরণের কয়টা নেকি হয়? দুইটা। এক তাহাজ্জুদ, দুই সিয়াম। দুটাই কিন্তু দাঁড়িয়ে বলো। এটার মানে হলো জান্নাত অনেক বড়, তাহাজ্জুদ মানে হলো জান্নাত অনেক বড়, জান্নাত ফেরদৌস নবীর সাথে থাকা হবে। আর সিয়াম রোজা মানে সুবহানাল্লাহ, এটা বলাই যাবে না। ওটার নেকি কে দিবে? আল্লাহ। আল্লাহ। এবার দুটার নেকি কি দিয়ে হবে? সদাচার। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দিনী বোন মহিলারা আপনি একটু থামেন, আপনার কাছে খুব তাড়াতাড়ি যাচ্ছি, আপনি জায়ের সাথে কেমন চলেন? যা বুঝুন জায়ের সাথে আপনি কেমন থাকেন? শ্বশুর শাশুড়ি আপনাকে কেমন লাগে? শ্বশুর শাশুড়ি পিতা পিতা লাগে, শ্বশুর শাশুড়ি খালি পিতা পিতা লাগে। বউ পরীক্ষা করে দেখবেন, বউ পরীক্ষা করবেন, বউ যদি পরীক্ষা করেন তাহলে বইয়ের সামনে একবারে নতুন 10-15 হাজার টাকা, 1000 টাকার নোট মায়ের হাতে দিয়ে দেবেন, মা এটা রাখেন, আপনি খরচ করবেন। তারপরে বইয়ের মুখের দিকে দেখবেন তো কেমন লাগে। বউ যে সবাই খারাপ এই কথা আমি বলি, বউ এমনও হতে পারে যে বউ আপনাকে স্মরণ করিয়ে দিবে, আচ্ছা যখন আপনি বাড়ি আসেন একটু আপনি আগে থেকে মায়ের হাতে 2000, 5000, 10 টাকা দেন না কেন? এতে মা খুশি থাকবে, মা আমাদের জন্য দোয়া করবে। আপনি বাড়িতে ঢুকেই মা যে ঘর আছে সে ঘরে আগে যাবেন। এরকম মহিলা নেই? আমি এর নাম হলো ভালো আচরণ, এটা হলো ভালো মহিলা। ঢুকেই সালাম দিয়ে শোনেন, আপনি আমার স্বামী এই কথাই ঠিক, আমি মনে করি আপনার জন্য উচিত বাড়িতে সালাম দিয়ে ঢুকে যেখানে মা আছে সেখানে ওখানে গিয়ে মায়ের সাথে দুটা কথা বলে আসবে। বাড়ি থেকে যখন বের হবেন তখন মার হাতে কিছু টাকা দিয়ে বের হবেন। আরে শোনো, মার হাতে টাকা দিয়ে খালি মা কালে বড় বোনকে দিয়ে দেয়, আচ্ছা বড় বোনকে দেখ তাকে দিয়েছে, আপনি আপনার জিম্মেদারি পালন করলেন। আপনাকে খারাপ লাগে 5000 না দিয়ে 2000 টাকা দিয়ে দেবেন মা হাতে। মা কি করছে টাকা সেটা আপনার অত বিবেচনা করার কি দরকার? মাসে 30,000 টাকা ইনকাম করেন, আমাদের ছেলে মেয়ে নিয়ে খাই, 2000 টাকা বাড়াতে দিয়ে দিলেন, এরকম বক্তি নাই? এটা তো আছে, এটার নামই তো ভালো আচরণ। তো আপনারা যারা দিনই বোন, আপনাদের সাথে এই বিষয়ে অনেক কথা আছে, খুব কাছাকাছি চলে এসেছে, এক খেলে চেয়ে থাকবে। আল্লাহ নবী বললেন 4টা জিনিস আছে যার, সবকিছু আছে তার। 4টা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। 4টা জিনিস আছে যার, সবকিছু আছে তার। 4টা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। এক, আমানতের রক্ষা। আমানতের রক্ষা কি জিনিস? আমাদের মসজিদের সভাপতির কাছে টাকা থাকে, তো আমরা এখন মসজিদটা ভেঙে নতুন ভাবে এখন ইট কিনবো, তো বলছি সভাপতি সাহেব টাকা দেন। সভাপতি বলছে সেই তো টাকা পয়সা তো খরচ হয়ে গেছে, এখন দেরি হবে। এই সভাপতি নয়, এটাই উচিত যেভাবে টাকা দেওয়া আছে সেভাবে ফেরত দিতে হবে। টাকা তার নাম আমানত। আমানত আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। 2, হুসনুল খলিকাতি, ভালো আচরণ যার, ইহকাল তার। ভালো আচরণ যার, জান্নাত তার, পরকাল তার। ভালো আচরণ যার, সবকিছু তার। ভালো আচরণ যার, ইহকাল পরকাল তার। 3, সিদ্ক হাদিসে সত্য কথা।
সত্য কথা যার সবকিছু তার, সত্য কথা যার সবকিছু তার, মিথ্যে কথা যার কোনো কিছু নাই তার, মিথ্যে কথা যার কোনো কিছু নাই তার। তাকে মরার পরপরই লোহার লাঠি মুখের দুই দিকে ঢুকিয়ে চিরে ফেলা হবে বিচারের দিন পর্যন্ত। হাদিস বুখারী মুসলিম। লম্বা হাদিসে এই অংশ বলা আছে, তা জানেন, দেখে দেখেন। না কাল পরশু যে বক্তব্য দিচ্ছিলাম কোথায় সুদ ঘুষের উপরে, সেটা দেখেন। সেখানে একটা লম্বা হাদিস অনুবাদ আছে, সেখানে বলা আছে যে একটা লোকের মুখের ডান দিকে লোহার বাঁকা লাঠি ঢুকিয়ে মুখটা চিরে পিছন দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আবার বাম দিকে চিরে পিছন দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তো যখন আল্লাহ রাসূল বললেন একই, তখন ফেরেশতারা দুজন বললেন জিবরাইল মিকাইল যে এই লোকটা মিথ্যা কথা বলতেই ফলে এর সাথে এইরূপ আচরণ করা হবে বিচারের দিন পর্যন্ত, বিচারের দিন পর্যন্ত। সম্মানিত দিন ভাই, বলছিলাম সত্য কথা যার সবকিছু তার। চার ইফাতের বৈধ রুচি, বৈধ রুচি যার সবকিছু তার, বৈধ রুচি নেই যার কোনো কিছু নেই তার। হালাল রুচি যার ইহকাল তার, হালাল রুচি যার পরকাল তার, হালাল রুচি নেই যার কোনো কিছু নেই তার। ব্যাংকে লোন নিয়ে বাড়ি বাড়ি করিয়েন না। আপনাকে আমি এক মিনিট একটু বলে রাখি, পাপের জগতে সুদের পাপের যে ভাষা আল্লাহ নবী উল্লেখ করেছেন, পৃথিবীতে এমন কোন পাপ নাই যে পাপের ভাষা ওইরকম সুদের পাপের মতো। আল্লাহ নবী বলছেন কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ। সুদের পাপের ভাষাটা জেনার সাথে সম্পর্ক করা। আবার বলছেন সুদের পাপের 70টি ভাগ আছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তার সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ। মাকে গালি দেওয়া বড় পাপ, কিন্তু পাপের ভাষা এরকম। মিথ্যা সাক্ষী দেওয়া বড় পাপ, তবে পাপের ভাষা এরকম নয়। শিরক করা মহাপাপ, তবে পাপের ভাষা এরকম নয়। মানুষকে হত্যা করা মহাপাপ, তবে পাপের ভাষা এরকম নয়। জাদু করা মহাপাপ, তবে পাপের ভাষা এরকম নয়। সুদের পাপের ভাষা একেবারে অবাক। সুদের পাপের 70টা ভাগ, তার ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। আর যে সুদ খাবে, আল্লাহ বলেছেন, নবী বলেছেন তাকে ভিক্ষুক হতে হবে আজকাল। হয় সে ভিক্ষা করবে, না তার ছেলে করবে, না তার নাতি করবে, তাকে ভিক্ষুক হতেই হবে। এ কথা আল্লাহ বলেন, এ কথা নবী বলেন। অতএব যেহেতু কথাটা চলে এসেছে, তা একটা বাক্য বলে রাখছি, 24 ঘন্টার মধ্যে সুদের যত লেনদেন আছে সব বন্ধ করতে হবে। স্ত্রীকে বলে দিতে হবে তুমি গিয়ে কিস্তির নাম বাতিল করে আসো, স্ত্রীর সঙ্গে কোনো সম্পর্ক নাই। স্ত্রী যদি যেতে দেরি করে, তাহলে বুঝতে হবে হলো হস্তিনী বউ, একে তালাক দিতে হবে। আমি তালাক দিতে আদেশ করিনি, তবে আমার পরামর্শ এটাই। আমি বউ তালাক দিতে আদেশ করি, তবে আমার পরামর্শ এটাই, এই হস্তিনী বউ যদি আপনি বাড়িতে রাখেন, যে কিস্তিতে অভ্যাসী, একদিন এই বাড়িটা ব্যাংকওয়ালাকে দিয়ে পাঠিয়ে দেবেন, রাস্তায় নেমে যেতে হবে। কেন? সুদের শেষ পরিণতি হলো ভিক্ষা। সুদের শেষ পরিণতি হলো ভিক্ষা। তাহলে সুদের লেনদেন বন্ধ করতে হবে। 4টা জিনিস আছে যার সবকিছু আছে তার, হালাল রুজি যার সবকিছু আছে তার, সদাচরণ যার সবকিছু আছে তার। সদাচরণ, সদাচরণ কি জিনিস? চলেন দেখি। আমরা খুব কাছাকাছি চলে আসছি আপনাদের কাছে, দিনী বোনদের কাছে। সদাচরণ নিয়ে আরো কয়েকটি কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন,
আর রাহমান সোহাত মিনার রহমান, সদাচরণ রহমান শব্দটা, রহমান শব্দটা রহমান থেকে নির্গত, নরম থেকে নির্গত। তো রহমান বলেন, আল্লাহ বলেন, মান অসালাতে অসালত, এই সদাচরণ তোকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব, অমান কাতাকে কাতাবো, এই ভালো আচরণ তোকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব। যার সদাচরণ নেই তার আল্লাহ নেই, যার ভালো আচরণ নেই তার আল্লাহ নেই। আব্দুল রাজ্জাক সাহেব খেতে পায় কিভাবে? হিন্দু যেভাবে পায়, হিন্দু খেতে পায় না, ইহুদি পায় না, খ্রিস্টান পায় না। ওরা তো দিনকে বলছে যে ও জায়গা আল্লাহ, ঈসা আল্লাহ, ঈসা আল্লাহ বেটা, তারপরে তো তারা রুচি পাচ্ছে। আল্লাহর দয়ার রুচি ভিন্ন আর আল্লাহর গজবের রুচি ভিন্ন। অমুসলিমও পায়টাই পাচ্ছেও, কিন্তু আপনাকে মনে করতে হবে যার ভালো আচরণ নেই তার আল্লাহ নেই। মনে থাকবে না? মনে থাকবে। হাদিস বুখারী মুসলিম, আল্লাহর নবী বলছেন যে আল্লাহ তাআলা বলেন, এই সদাচরণ তোকে যে নিবে আমি তাকে নিব, এই সদাচরণ তোকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব। চলেন দেখি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন সদাচরণ আরশের সাথে ঝুলন্ত অবস্থায় আছে। ওর যেন একটা রূপরেখা আছে সদাচরণে, ও আরশের সাথে এইভাবে ঝুলন্ত হয়ে আছে। আল্লাহর আরশকে ধরে ধরে বলছে, মান অসালানি অসালাহুল্লাহ, অমান কাতানি কাতাহুল্লাহ। আমি সদাচরণ বলছি, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবে, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে। হাদিস বুখারী মুসলিম। কি বুঝলেন? সদাচরণ কি জিনিস? এইবার চলে, দুইটা কাজে মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। বয়স বেশি হয়ে যায়, রুজির টাকা পয়সা বেশি হয়ে যায়, দুইটা কাজে। তার একটা হলো সদাচরণ আর একটা হলো দুয়া। মানে হলো এই, মানুষকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে মানুষের ভাগ্য লেখা হয়েছে। সেদিন যদি আপনার নামে করোনা লেখা হয়ে থাকে আর আজকে যদি আপনি পাথরের ভেতরে ঢুকে যান তবু আপনাকে করোনা ধরবে। আর সেদিন যদি করোনা আপনার নামে না লেখা হয়ে থাকে আর আজ যদি যার করোনা হয়েছে তার গায়ের সাথে গাও লাগিয়ে বাকি জীবন থাকেন তবু আপনার করোনা হবে না। তার দিকে এইভাবে বিশ্বাস করতে হবে, তাহলে আপনি মুমিন। আমি কোনদিন করোনার 5 পয়সা দাম দিইনি। শুরুতেই বলেছিলাম যে করোনায় মারা যাবে আমি তার গোসল দিব। কাউ যদি করোনা হয় তাহলে আমি তার সাথে এক প্লেটে খাবো, এতে আমার অন্তরে ধাক্কা খাবে না। আমার যদি করোনা হয়ে যায় তাহলে আমি বলবো এর কারণে হয়নি, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার নামে লেখা হয়েছিল তাই। আমি কথাটা এইভাবে নিয়ে যাবো, এদিক দিয়ে আমি আমার ভাগ্য দিয়ে নিয়ে যাবো। যেহেতু একাধিক বুখারী মুসলিমের হাদিস যে মানুষের ভাগ্য কখন লেখা হয়েছে, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। 50,000 বছর পূর্বে তার জীবন কদিন থাকবে লেখা হয়ে গেছে, তার মরণ কোথায় মরবে লেখা হয়ে গেছে, তার রুচি কি খাবে লেখা হয়ে গেছে, মাসায় তার অসুখ বিসুখ কি কি রোগ তার হবে তা লেখা হয়ে গেছে। সেগুলো হবে, ওগুলো আল্লাহ লিখে দিয়েছেন, তার নাম ভাগ্য।
কেউ যদি এই 50,000 বছর পূর্বের লেখাটা কেটে দিতে চায়, তাহলে তার দুইটা পদ্ধতি। এক হলো ভালো আচরণ, আর দুই হলো দোয়া। মনে থাকবে না যে আল্লাহ রাসূল বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা আন ইউবসাতা লাহু রিজক, কেউ যদি চায় যে তার রুচি বেশি করা হোক, ওর টাকা পয়সা বেশি করা হোক, এটা যদি কেউ চায়, আর তার বয়স বাড়িয়ে দেওয়া হোক, এটা যদি কেউ চায় যে আমার বয়স একটু বেশি হয়ে যাক, আমার একটু টাকা পয়সা বেশি হয়ে যাক, এই দুটা যে চাই, সে যেন ভালো আচরণ করে। হাদিস বুখারী মুসলিম। মনে থাকবে না মনে হয়? এখন যদি জিজ্ঞাসা করে বলতে পারবে, মানুষের বয়স বেড়ে যায় দুইটা কাজে, মানুষের টাকা পয়সা বেশি হয়ে যায় দুইটা কাজে। তার একটা কাজ কি? ভালো আচরণ। আরেকটা এখন আপনি বলেন দোয়া। তো সেটাও বলি জাযাকাল্লাহ, মনে আছে? ভালো কথা, জাযাকাল্লাহ পারে খাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইলাতুল কাযা ইল্লা বিদুআয়ে, ভাগ্য পরিবর্তন করা যায় না দোয়া ছাড়া। ভাগ্য পরিবর্তন করা যায় না দোয়া ছাড়া। দোয়া দিয়ে ভাগ্য পরিবর্তন করা হয়। দোয়া করলে খুশি হয়, আর দোয়া না করলে রাগ করে, অসন্তুষ্ট হন। মান ইসলামিল্লাহ মান ইসলামিল্লাহ, এর ব্যাপারে যে চায় তার উপরে খুশি হয়, অনম ইসলামিল্লাহ যে চায় না তার উপরে রাগান্বিত হয়। এইবার ভালো করে মনে করে নেন তো, মানুষের বয়স বেশি হয় কি করলে? ভালো আচরণ করলে। আর একটা কি? দোয়া করলে। মানুষের টাকা পয়সা বেশি হয়ে যায় কি করলে? ভালো আচরণ করলে। আর কি করলে? দোয়া করলে। এবার আপনার থেকে শুরু করি। পৃথিবীর মানুষ এক আল্লাহর ইবাদত করো, তার সাথে শিরক করো না। আল্লাহর সাথে ভালো আচরণ হলো শিরক করা, শিরক না করা। আল্লাহর সাথে ভালো আচরণ হলো শিরক না করা। কেউ যদি শিরক করে তাহলে আল্লাহর সাথে ভালো আচরণ করলো না। দুই, বাপ মায়ের সাথে ভালো আচরণ করো। কেউ যদি বাপ মায়ের সাথে ভালো আচরণ করে তাহলে তার বয়স বেশি হয়ে যাবে, রুচি বেশি হয়ে যাবে। যদিও মনে হচ্ছে যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ আমার মা। আমার মা যে আমার বউকে সবসময় গালি দেয়। তোমার মা যদি 24 ঘন্টা তোমার বউকে গালি দেয়, তবুও তুমি মুখ খুলতে পারো না, মুখ বন্ধ, এবার মুখ খুলতে পারো না। একটা লোক এসে বলছে, আল্লাহর নবী, আমার বাপ মা আমার কাছে কি পায়? তখন আল্লাহ রাসূল বলছেন, তোমার বাপ মা তোমার কাছে কি পায়? মানে তোমার জান্নাত না আরোকা, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। তোমার বাপ মা তোমার জাহান্নাম, তোমার বাপ মা তোমার জান্নাত। দিন রাত যদি তোমার বিরুদ্ধে যায় তবু মুখ খুলতে পারবা না। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। তোমার বোনেরা শ্বশুর বাড়ি চলে গেছে, তোমার বউ তোমার মাকে দেখবে না, গালি দেয় সেজন্য। তো কি করবে তুমি? সব করাবা তুমি, পায়খানা করাবার তুমি, গোসল দেওয়ার তুমি, কাপড় পরিয়ে দিবার তুমি, কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবার তুমি, চিকিৎসা করাবার তুমি, হাত লাগিয়ে দিলে তুমি, যা যা প্রয়োজন দিন রাত তুমি নিজেকে লাগিয়ে রাখবা।
মায়ের বাপের সেবার পেশাব হোক, পায়খানা হোক, কাপড় হোক, পরিষ্কার করা হোক, সব প্রয়োজন দিন রাতে লেগে থাকবা। একদিন তুমি ছিল তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। মুখ খুলতে পাবা না, জোরে কথা বলতে পাবা না, ওখানে জোরে কথা বলা নিষেধ, ওখানে জোরে হাঁটা নিষেধ, ওখানে হাত নড়িয়ে কথা বলা নিষেধ। চুপ থাকেন আপনি, কিন্তু এই এত বেশি কথা বলিয়ে না তো আমার এইটা বলা নিষেধ। ওকে তুমি আর আমি চিনতেই পারিনি, যার কারণে ভালো আচরণ করতে পারিনি। মরলে কিন্তু সব দেখা আসবে তোমার কাছে, সব কথা তোমার পরে পড়বে। একদিন আমি মার উপরে খেতে বাড়ি থেকে বের হচ্ছিলাম, খুব মন খারাপ করে বের হয়েছিলাম। মন লাগে থাকা না, তুই যা যেখানে আমি যা, এরকম একটা কথা বলে মার সাথে কথা বলে বের হয়েছিলাম। এই কথাটা তোমার মারা পর্যন্ত তোমাকে আঘাত করবে। অ্যাকাউন্ট বইয়ের নামে খুলিও না কোনোদিন। স্ত্রীর নামে যদি ব্যাংক অ্যাকাউন্ট খুলো, লন্ডন আমেরিকায় থাকো, তাহলে বউ কিন্তু টাকাটা নিয়ে আরেকজনের সাথে চলে যাবে। এমন ভুল করিও না। অ্যাকাউন্ট তোমার বাপের নামে খুলো, যা হয় আল্লাহ। ও যদি টাকা নিয়ে চলে যায়, তাহলে তোমরা তিনজন কাঁদবা, তোমার মা, তোমার বাপ আর তুমি। আর যদি তোমার বাপের নামে অ্যাকাউন্ট থাকে আর ও যদি চলে যায়, তাহলে তোমরা তিনজনই চিন্তা ভাবনা করবে যে আপনাদের এখন কি করা যায়, ও তো চলেই যাবে। তুমি 5 বছর পরে এসেছো, ও মোবাইলের যান্ত্রিক যুগ, নিজেকে ধরে রাখতে পারেনি, কোথাও চলে গেছে। শয়তান ঈমান নষ্ট করে, পুরুষ নয় সবার। পরের মানুষকে শয়তান পরিবর্তন করতে পারে, যার জন্য কান্নাকাটি করে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয়, শয়তান থেকে বাঁচতে চাইতে হয়। বলছিলাম নিকটাত্মীয়, নিকটাত্মীয় তোমার ভাই, তোমার হলো নিকটাত্মীয়। তোমার বইয়ের নিকটাত্মীয় হলো তার দেবর, তার ভাসুর, তার ননদ, তার জাল, এরা সব তার নিকটাত্মীয়। এবার কোন মহিলার কত ভালো, ননদকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে কোন মহিলার কত ভালো। তার জালকে জিজ্ঞাসা করে বোঝা যাবে যে তার আচরণ ভালো কিনা। উপস্থিত বৈঠকের দিকে মুসলিম বল শুনে দিকে কথা বলছো কেন? সরম হয় না তোমার? একবার বললাম তোমাকে, তোমার নখে নেই পলিশ আছে নাকি? নখটা তোমার বড় আছে, হিসাব করো না নখ কেন বড়? তোমার বাপ নেই, তোমার সৎ বাপ। তোমার নখে নেই পলিশ কেন? তোমার মা নাই, ওটা তোমার সৎ মা। তোমার নখে যদি নেল পলিশ থাকে, তোমার নখটা যদি বড় থাকে, তাহলে তোমার মা তোমার সৎ মা, এই কথাই ঠিক। কেন? কিভাবে বলে এই কথা করে? একবারে নগদ সত্য কথা বলছি। জাবের বলছেন আল্লাহর নবী, আল্লাহ নবী বলছেন যে শোনো, এখানে রাতে আমরা থাকবো, তারপরে সকালে মদিনায় ঢুকবো। তো আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তার রাসূল বললেন যে তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো? তা আমি বললাম যে তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো, আর বিবাহ হয়েছিল, স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তা আল্লাহ নবী বলছেন তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করবে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করবে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। তুমি কুমারী অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করবে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। এই কথার উত্তরে জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ নবী শুনেন, আমার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে আমার 9 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি 4টা কারণে। আমার যদি খেয়াল করে, উপস্থিত বৈঠকের মুসলিম বোন,
আমার দিকে খেয়াল করেন, একটু লজ্জা করছে না কেন? খেয়াল করেন একটু। জাবের বলছেন যে আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন। কয়টা মেয়ে রেখে? 9টে। তো আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি। কয়টা কারণে? 4টে। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যে শিখিয়ে দিতে পারে। তাহলে একটু বড় হতে হবে, বুদ্ধিমান হতে হবে, হোশিয়ার হতে হবে। তাহলেই না আমার বোনদেরকে কি করবে? বিদ্যা শিখিয়ে দিবে। সেই জন্য আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি, আমার বোনদেরকে বিদ্যা শিখিয়ে দিবে। 2 বলে তোয়ার দেওয়া হলো না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিতে পারে। শিষ্টাচার 4 বলে তোরা দেওয়া হলো না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে রাখতে পারে। 4 বলে তাকুমা আলাইহিম না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। পাহারা দান, মা হলো ছেলে মেয়েদের উপরে পাহারা দান। তো তোমার বোনটার নখ বড় বড় আছে, নখে নেইল পালিশ আছে, বলো তো তোমার মা কি পাহারা দেয়? তোমার মা কি কি পাহারা দেয়? তোমার বোনটার পায়জামা 2 ধরনের হতে পারে, একেবারে ঢিলে ঢালা, আর একজন হতে। তো হাঁটলে রিক্সায় উঠলে হাঁটু পর্যন্ত দেখা যায়। আর না হলে তোমার বোনের এটা পায়জামাটা স্কিন কাপড়ের একবার চামড়ার সাথে লেগে আছে, যেটা ইহুদি খ্রিস্টানের মেয়েরা পরে। অঙ্গ প্রত্যঙ্গ তো দেখা যায়, লজ্জা স্থানও বোঝা যায়। তো তোমার বোন যদি স্কিন পায়জামা পরে রাস্তাঘাটে ঘুরে, তারপরেও যদি তুমি বলো যে এটা আমার মা, তাহলে আমি খুব দুঃখ পাবো। তুমি বলো এটা আমার খালা, তুমি বলো এটা আমার সৎ মা। আর তোমার বোনকে বলে দিচ্ছি, আজ থেকে তোমার মাকে বললো খালা, আসসালামু আলাইকুম, খালা কেমন আছে? সৎ মা কেমন আছে? দেখি কি বলে। এবং এটাই উচিত। এই জন্য আমাকে দিতে হবে না, আমি এই কথা বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য মতে নেই পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখ বড় রাখা এবং নখে নেইল পালিশ দেওয়া। তো আমাদের মেয়েরা নখে নেইল পালিশ দিবে, এটা কেমন? আমাদের মেয়েদের নখ বড় থাকবে, তাহলে আমাদের মেয়েরাও ইহুদির মেয়েদের মতো পতিতালয়ে থাকে? ছি 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 ছি। বাপ নাই, বাপ তো আছে, ওর বাপ দেখে না, ওর মা দেখে না। শিষ্টাচার কাকে বলে ওর মা জানে না। ওর মা পায়জামা দেখতে পায় না, তার মা দেখতে পায় নাই। ফ্যাশন বোরখা বলে এখানে এসে শুধু এই বোরখা কেমন বোরখা? তোমার স্বামী দেখে না, তোমার বাপ দেখে না। গিয়ে বাড়িতে ঢুকে আগে এই বোরখা খুলে আগে জ্বালিয়ে দিবা। 7 দিনের মধ্যে ভেড়া ডালা বোরখা করবে, ব্যবস্থা করবে। তারপরে বাড়ির বাইরে যাবে, ফ্যাশন বোরখা জ্বালিয়ে দাও। লজ্জা করে, স্মরণ করে, হায়া করে। 2 দিন বাঁচতে এসে অপর পুরুষকে অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে মানুষকে পাপি করে কি উপকার করবে? মানুষকে ক্ষতিগ্রস্ত করলে মধ্যে থেকে তুমি জাহান্নামে চলে গেলে লাভ কি হবে? জাহান্নামের অধিকাংশই নারী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী। মহিলা হলে 4টে গুণ থাকতে হবে। 1, ছেলে মেয়েকে বিদ্যা শিখিয়ে দিতে হবে। 2, শিষ্টাচার শিখিয়ে দিতে হবে। শিষ্টাচার কি হবে? শিষ্টাচার কি? তোমার মা যখন তোমার ছোট ভাইটাকে জামা পরাবে, পাঞ্জাবি, প্যান্ট, গায়ের শার্ট, তখন কোন হাতটা আগে ঢোকাবে? ডান হাত। এটার নাম শিষ্টাচার। দেখো তোমার মা কি করে।
তোমার ছোট ভাইটাকে যখন জুতা পরাবে, তখন তোমার মা জুতাটা কোন পায়ে আগে পরাবে? ডান পা। এই নাম শিষ্টাচার। তোমার সামনে, তোমার মায়ের সামনে যখন তোমার ছোট ভাইটা গিলাসটা হাতে নেবে, তখন কোন হাতে গিলাসটা নিবে? এর নাম শিষ্টাচার। দাড়ি বড় রাখতে হবে, এর নাম শিষ্টাচার। মোচ কেঁচিতে কেটে ফেলতে হবে, এর নাম শিষ্টাচার। বগলের উঠে ফেলতে হবে, ব্লেড ব্যবহার করা হবে না, নারী পুরুষ একই হুকুম, এর নাম শিষ্টাচার। নিচের লোম পরিষ্কার করতে হবে 40 দিন, পুরুষ নারী একই হুকুম, এর নাম শিষ্টাচার। রাস্তা দিয়ে হাঁটলে ডান দিক দিয়ে হাঁটতে হবে, এর নাম শিষ্টাচার। বিছানায় শুইলে ডান হাতে শুইতে হবে, এর নাম শিষ্টাচার। মসজিদে ঢুকলে আগে ডান পা ঢোকাতে হবে, এর নাম শিষ্টাচার। জুতা স্যান্ডেল খুললে আগে বাম পা খুলতে হবে, এর নাম শিষ্টাচার। সামনে মানুষ পড়লে সালাম দিতে হবে, এর নাম শিষ্টাচার। বড় মানুষ আসলে চেয়ারটা ছেড়ে দিয়ে তাকে বসতে দিতে হবে, ওকে সম্মান করতে হবে, এর নাম শিষ্টাচার। বড় মানুষ পাশে থাকলে জোরে কথা বলা যাবে না, এর নাম শিষ্টাচার। বড় জায়ের সাথে ছোট জায় ঝগড়া করবে না, তাকে সম্মান করে চলবে, বড় জায় ভুল হলেও, এর নাম শিষ্টাচার। বড় ভাইকে সম্মান করে চলবে, বড় ভাইয়ের ভুল হলেও খেপে উঠবে না, এর নাম শিষ্টাচার। ভাইয়ের সাথে ভালো ব্যবহারে চলবে, এর নাম শিষ্টাচার। ননদ দিনরাত বদনাম করছে, এরপরে ননদের সাথে হাসি মুখে কথা বলবে, এর নাম শিষ্টাচার। ভিতরটা জ্বলছে, ননদের উপরে খুব মন খারাপ, এরপরে মুখে ভালো কথা বলতে হবে, এর নাম শিষ্টাচার। যায় যায় দিনরাত সম্পর্ক রাখতে হবে দুই বোনের মতো, এর নাম শিষ্টাচার। কখনো নিজের স্বামীর সামনে যায় বদনাম করা হবে না, দেবর ভাষণের বদনাম করা হবে না, এর নাম শিষ্টাচার। শ্বশুর শাশুড়ির খারাপ দিক স্বামীর সামনে তুলে পেশ করে স্বামীকে বাপ মায়ের উপরে, শ্বশুর শাশুড়ির উপরে খেপিয়ে তোলা যাবে না, এর নাম শিষ্টাচার। স্বামীর ভুল ত্রুটি নিয়ে নত হয়ে থাকতে হবে, এর নাম শিষ্টাচার। যাই এদের উপেক্ষা করে চলে তারাই হস্তিনী বউ, এদের নিয়ে সংসার ভালোভাবে চলবে না। স্ত্রীকে বলতে শিখতে হবে, যাহাই বলিবেন তাহাই মানিব, আমার পক্ষ থেকে কোন প্রকার আপত্তি থাকিবে না। আপনার আদেশ পালন করতে আমি প্রস্তুত রয়েছি, পাপ না হলে আমি আপনার সাথে থেকে, আপনার দুই পায়ের নিচে থেকে আমার জীবনটা বিলিয়ে দিতে চাই। আমি আপনার সাথে জীবন বিলিয়ে দিতে চাই, আমার পক্ষ থেকে কোন প্রকার আপত্তি থাকিবে না। কাপড় মোটা হলেও কোনদিন কিছুই বলিব না, কাপড় চিকন হলেও কোনদিন কিছুই বলিব না। যেভাবে রাখিবেন সেভাবেই থাকিব, আমার পক্ষ থেকে কোন প্রকার আপত্তি থাকিবে না। এই বই আপনি শান্তি পাবেন। আর যদি কাপড় নিয়ে এসেছেন, দেখে যে একটু মোটা আয় হচ্ছে, এর অবস্থিত শাস্তি শান্তিতে সংসার করতে পারবে। দুইটা জিনিস মহিলাদের থেকে বিরত থাকতে হবে, দুইটা। এক, স্বামীর সামনে প্রতিবাদ করা যাবে না। তুমি এই কথা বললে কেন? তুমি আমার নামকে গালি দিলে কেন? তুমি আমাকে তখন এভাবে বললে কেন? এর নাম প্রতিবাদ। আর অভিমান, স্বামীর কাছে অভিমান করা হবে না। অভিমান কি? এই রমজান আমাকে তুমি একটা ভালো কাপড় কিনে দিবা, ঈদের দিন তুমি আমাকে একটু বাইরে বেড়াতে নিয়ে যাও। যদি 2-3টা অভিমান পূর্ণ না করতে পারেন, তাহলে শয়তান ওকে বলিয়ে নেবে, বল তোর সংসারে বল যে তুমি আমার কোনো কথাই মানো না। তখন মহিলা আপনাকে কি বলবে? বুঝতে পারলেন না? আপনি তার 2টা অভিমান মানেননি, তখনও কি বলবে আপনাকে? তুমি আমার কোনোদিন কোনো কথা শোনো, অথচ সারাদিন চলে আসছে। এর নাম অভিমান। 4টে জিনিস যদি মহিলারা করতে পারে, তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। যদি 4টে জিনিস তারা করতে পারে, তাহলে জান্নাতের তাদের জন্য সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসে রোজা। 3, স্বামীকে মেনে চলা। তিতা লাগুক আর মিঠা লাগুক। 4, জেনায় লিপ্ত না হওয়া।
তাহলে জান্নাতের সব দরজা খোলা, যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারে। সম্মানিত দিন ভাই, আমি একটু ধারাবাহিক এসে এখানে আবার কয়েকটা কথা বলবো, তারপরে আমরা আলোচনার শেষের দিকে চলে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ বললেন তোমরা আল্লাহর সাথে সদাচরণ করো, মানে শিরক করো না। আল্লাহ বললেন বাপ মায়ের সাথে সদাচরণ করো, কখনো কটু কথা বলো না। তিন, নিকট আত্মীয়র সাথে ভালো আচরণ করো, মানে ভাইয়ের সাথে ভালো আচরণ করো, জায়ের সাথে, ননদের সাথে, শ্বশুর শাশুড়ির সাথে ভালো আচরণ করো। অবিদিন কুরবা, নিকট আত্মীয়ের সাথে ভালো আচরণ করো। এতামা, যারা এতিম আছে বাড়িতে, ওদের দেখাশোনা, টাকা পয়সা দেওয়া, কাপড় চোপড় দেওয়া, এতিমের সাথে ভালো আচরণ করো। অল মাসাকিন, মিসকিন ফকিরের সাথে ভালো আচরণ করো। দরজায় ফকির এসে দরজা ঘিরে বসে আছে, ভিক্ষা যাচ্ছে, ধমকে সরাতে পারবে না, রাস্তা ঘিরে বসে আছে। আল্লাহ বলেন কখনো তোমরা কোন ভিক্ষুককে তিরস্কার করো না, ভিক্ষুককে দরজা থেকে তাড়িয়ে দিও না। তোমরা ফকির মিসকিনের সাথে সদাচরণ করো। ভিক্ষুক ভিক্ষা চাইলে ভিক্ষা দাও, ভিক্ষুক খেতে চাইলে খেতে দাও, একটু খেতে দেওয়ার ব্যাপারে একটু। আল্লাহর নবী বলছেন তুমি পরহেজগার মানুষকে খাওয়াও। যখন আপনি নিজে থেকে কাউকে দাওয়াত দিবেন, তখন পরহেজগার মা চাচিকে দাওয়াত দিবেন, খালা কাকুকে দাওয়াত দিবেন, গ্রামের পরহেজগার মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াবেন এমনিতে, আলেম ওলামাকে দাওয়াত দিয়ে খাওয়াবেন এমনিতে। আর কেউ যখন খেতে চাইবে, তখন সে বদ হোক, শয়তান হোক, দম হোক, চামার হোক, হাঁড়ি হোক, মেথর হোক, মুচি হোক, যেই কেউ হোক না কেন, খেতে চেয়েছে আপনি তাকে খেতে দিবেন। ও হলো ভিক্ষুক। কথা বুঝা গেল? ও খেতে চাইলে খেতে দিবেন, আপনি তারপরে আপত্তি তুলতে বলেন না, এই বিড়ি খাস কেন বলেন, আপনি বলে দেন বিড়ি খায় না, কিন্তু খেতে দিবেন না, এই জন্য এটা মাসাকিন, মিসকিনের সাথে সদাচরণ। মিসকিনের সাথে সদাচরণের জন্য আল্লাহ বলেন। তো ফকির মিসকিনের সাথে কি সদাচরণ করবে? একটু মিসকিন আর ফকির একটু এলোমেলো হয়ে গেছে আপনাদের কাছে। মিসকিনকে চাইতেও পারে না, সংসারও চলে না, বাড়ির পাশে আছে, দিন রাত বদনাম করে, সে হলো মিসকিন। ঢাকা থেকে একদিন বলছে আম্মা, বলো বাবু, আমাদের বাড়ির পাশে না একটা চাচি ছিল না, আমার চাচি বলে রাখতাম, ওকে একটা শাড়ি কিনে দিয়ে দিত, আমরা টাকা দিয়ে দিচ্ছি। হাই 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 করেছিস কি, দিন রাত খালি তোকে বদনাম করে, তোরা বলি এই করিস, তোরা বলি সেই করিস, এইভাবে বদনাম করে। এখন আম্মা আপনি দেন তো, যতই বদনাম করো। ও হলো মিসকিন, সংসারও চলে না, চাইতেও পারে, ও বাড়ির প্রতিবেশী, হাত পাতে না। আর ভিক্ষুককে টাকা দেন, ভিক্ষা দেন, খায়নি, এইভাবে হাত পাতে যে দরজায় দরজায়, এ হলো ভিক্ষুক। মনে থাকবে না? মনে হয় আল্লাহ বললেন মিসকিনের সাথে সদাচরণ করো। তারপরে বলছেন অবেদিন কুরবা অল মাসাকিন অল জারিদিন কুরবা অল জারিল জুনুব, প্রতিবেশীর সাথে সদাচরণ করো, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী। একটা লোক আছে একদিন বলছে আল্লাহ নবী, আমি কিভাবে বুঝবো যে আমি ভালো মানুষ, আমার যে আচরণ ভালো, আমি কিভাবে বুঝবো? এটা তার জিজ্ঞাসা। তখন দেখি আল্লাহ রাসূল কি উত্তরে বলছেন এটা যেদিন তোমার প্রতিবেশী বলবে তুমি ভালো, সেদিন তুমি ভালো। আর যেদিন তোমার প্রতিবেশী বলবে তুমি খারাপ, সেদিন তুমি খারাপ। কি বুঝলেন? তাহলে আব্দুল রাজ্জাক সাহেবকে ভালো এটা কোথায় জিজ্ঞাসা করতে হবে? বাড়ির পাশে। তাহলে ধরা পড়বে হুজুর কেমন বক্তব্য দেওয়া শোনা যাবে কিনা।
এভাবে সম্মান করা যাবে কিনা? সম্মানিত দিনী ভাই বোন, আপনার স্ত্রী যে ভালো, এই ভালোটা তার যাকে বলতে হবে। আপনার স্ত্রী যে ভালো, এটা তার ননদকে বলতে হবে। আপনার স্ত্রী যে ভালো, এটা আপনার বাপ মাকে বলতে হবে। দিনী বোন শুনেন, তোমার শ্বশুর শাশুড়ির ব্যাপারে একটা কথা শোনো, কাজ করতে পারো আর না পারো, তোমার শ্বশুর খালি বললো খালেদা দৌড়িয়ে এসে উপস্থিত আম্মা বলেন আব্বা কি বলছিলেন, আর আপনাকে বলে দিচ্ছি বৌমাকে হয় নাম ধরে ডাকবে না মা বলবে খালেদা শোনো আম্মু এদিকে, খালেদা আমার শোনো তো এদিকে ঘরটা পরিষ্কার করো তো। আপনার স্ত্রী শাশুড়ি যেন 3 বার বৌমাকে মা বলে ডাকে, তারপর দেখি বউ কি করে। আমার মা আমাকে বলছেন একদিন যে তুই যেভাবে বলছিস তাতে বউরা বেড়ে যাবে, বউয়েরা আরো শাশুড়িদের উপরে উঠে বসবে। তখন আমি বলছি আচ্ছা, আমি যেটা বলছি সেটা করে দেখুন না। আমি বলছি যে একজন শাশুড়ি বৌমাকে সারা দিনে 30 থেকে 40 বার মা বলুক না, দেখা যায় কি হয়। সারাদিনে শাশুড়ি বলবে খালেদা মা ওই বিছানাটা ঠিক করো তো আম্মু, খালেদা ওই ঘর থেকে বাটিটা নিয়ে আসো তো আম্মু। মা বলুক তো, দেখা যায় বৌমা কি করে। ভালো আচরণ তো আগে শ্বশুর শাশুড়ি থেকে হতে, দৌড়িয়ে বাটিটা নিয়ে আসছো পড়ে ভেঙে গেছে, এখন দেখি তোমার মা কি বলে। ঢং নেই, বুদ্ধি নেই, আবেগ নেই, প্রশ্নটা বুঝে না কিছু, তাহলে তো দেখে যায়। আর যদি তোমার মা বলে আচ্ছা হয়েছে কোনটা চিন্তা করো না, আচ্ছা গেছি পড়ে গেছে, আচ্ছা আম্মাও থাকবে থাক, ওটা থাক, চিন্তা করো না, এটা গেছে পড়ে গেছে ওটা যাই, তাহলে বৌমাও খুশি হবে, তোমার মার যে আচরণ ভালো এটা প্রমাণ। এখন তো বইয়ের দিক থেকে বলছি, কিন্তু আমার বাপ মাকে আপনার বাপ মাকে বৌমাকে মেনে নিতে হবে, এটাও তো কথা। একদিক থেকে তো দুটো সমান হবে না। সময় তো দিদি ভাই বোন, নিকট প্রতিবেশীকে ভালোবাসো, তার নাম সদাচরণ। দূর প্রতিবেশীকে ভালোবাসো, তার নাম সদাচরণ। প্রতিবেশীকে ভালোবাসার পথ কি? প্রতিবেশীর বদনাম করতে হবে না কোথাও, ভালোবাসা 1। 2, মাঝে মধ্যে প্রতিবেশীকে আগিয়ে দিতে হবে। 3, প্রতিবেশী যদি একটু তরকারি দিয়ে পাঠায় তো আপনার স্ত্রীর আচরণ ভালো হতে হবে। আচ্ছা একটু খেয়ে দেখে দেখছে যে একটু লবণ নেই, তখন আপনার স্ত্রী যদি খারাপ হয় তাহলে এইভাবে এগুলো খারাপ মন দেয়, একটু মুখে দেখে ভালো লাগলো, আচ্ছা গরিব মহিলা খালেদা শোনো, ওই যে মহিলাটা একটু তরকারি দিয়ে পাঠিয়েছে, ওই আমাদের একটু তরকারি তার বাটিতে দিয়ে দাও তো। যে কিছু দিয়ে পাঠায় আপনি তার বাটিতে পাল্টা দিয়ে পাঠাবেন। আল্লাহ নবী বলছেন জীবনে কেউ কিছু দিয়েছে আমি তাকে পাল্টা দিইনি, এইরকম আমার জীবনে ঘটেনি, পারিনি একজন মানুষকে। তার নাম কি? আল্লাহ। কেন? যার পাল্টা হাতে হাতে সব দিতে পারেনি তিনি কে? তখন আমি আল্লাহকে বলেছি আল্লাহ আবু বকর সিদ্দিক আমাকে যা দিয়েছে আমি তো সেই পরিমাণ তাকে দিতে পারিনি, যেটুকু বাকি থেকে গেছে সেইটুকু তিনি তুমি আবু বকরকে বিচার মাঠে দিয়ে দিও আমার পক্ষ থেকে। প্রতিবেশী উচিত তরকারি দিয়ে পাঠা, ফলমূল দিয়ে পাঠা, মাঝে মধ্যে দিয়ে পাঠা, পাল্টা ও আবার দিয়ে পাঠাবে। আল্লাহ রাসূল বলছেন ইয়া নিসা মুসলিমাত, হে মুসলিম মহিলা, লা তাহতারান্না জারাতাক, তুমি তোমার প্রতিবেশীকে তুচ্ছ মনে করো না, প্রতিবেশীকে মাঝে মধ্যে খাদ্য পানি দিয়ে পাঠাও। আবু জাহল গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলছেন
যে যখন তুমি তরকারি রান্না করবে তাতে ঝোল পানি বেশি করে দাও, প্রতিবেশীকে দেওয়ার জন্য। ঝোল বেশি হলে স্বাদ কমে যাবে, তখন প্রতিবেশী এমনি ফেলে দিতে পারে। আচ্ছা যাক, সেদিক পরে আমার যেটা বলছেন সেটা আগে রাখবে। প্রতিবেশীকে দিতে শিখতে হবে, এই কথাই ঠিক। আমি যে ভালো, এটা কি দিয়ে প্রমাণ হবে? প্রতিবেশী। বৌমা যে ভালো, কার মাধ্যমে প্রমাণ হবে? শাশুড়ি, শ্বশুর, যা, এগুলোর মাধ্যমে প্রমাণ হবে। উপস্থিত বৈঠকে মুসলিম বোন, এই তোমাকে বলছি, এরপরে কোনদিন শ্বশুর শাশুড়ি বিরুদ্ধে মত করবা না। তোমার বড় জাকে মায়ের মতো সম্মান করার চেষ্টা করবা। তোমার বড় জায়ের ভুল হতে পারে, তার বদনাম কোনো সময় করবো না। তাকে মায়ের মতো সম্মান করে চলবা। বড় জায়ের হাত থেকে জিনিসটা নিয়ে নিবা। বড় জায় আগে একটা ঝাড়ু দিচ্ছে, তুমি দৌড়িয়ে গিয়ে ঝাড়ুটা হাতে না বলবা, আপা আমি ঝাড়ু, আপা আমি ঝাড়ু দিচ্ছি, আপনি থাকেন, আপনি সরেন, আপনি বসেন। তুমি এইভাবে করতে শিখো। শাশুড়ির হাত থেকে কাজ নিয়ে নাও, বড় জায়ের হাত থেকে কাজ নিয়ে নাও, ননদের হাত থেকে কাজ নিয়ে নাও। তোমার প্রশংসা মানুষ তো করবে, করবে, পশু প্রাণীও করবে। আর যদি ভারী হয়ে বসে থাকে তো সবাই দেখবে, দেখতে পাচ্ছ যে যা কাজ করতে আছে তুমি চুপচাপ বসে দেখলে, তাহলে মনে করছো তোমার সবাই সুনাম করবে, সুনাম করতে পারবে, বদনামি করবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচেয়ে ভালো নারী সে, এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে, দুই, স্বামী আদেশ করলে পালন করে, তিন, স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে বিলিয়ে দেয় না, কারোর সাথে মোবাইলে প্রেম প্রীতির কথা বলে না, নিজেকে হেফাজতে রাখে, সেই হলো সবচেয়ে ভালো নারী। এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে, দুই, স্বামী আদেশ করলে পালন করে, তিন, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে। আল্লাহ নবী একদিন বলছেন, শোনো, সবচেয়ে দামি সম্পদ সঞ্চিত সম্পদ। শোনো, সবচেয়ে দামি সম্পদ সঞ্চিত সম্পদ। এক, ওই জিহ্বা, যে জিহ্বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে পারে, তাসবিহ করতে পারে। দুই, ওই অন্তর যে অল্পতে খুশি। বাজারে গেছে, ছেলেকে ডেকে গেছে, এই বেগুন নিয়ে বাজারে বিক্রি করবো, তো ছেলে 11টার দিকে গেছে, আর সকাল 9টা থেকে 11টা পর্যন্ত বেগুন ছিল 20 টাকা কেজি, আর 11টার পরে বাজারে বেগুন হয়ে গেছে 10 টাকা কেজি। এই যে বাপ খেতে গেল, একবারও বলবে না যে যা আছে ভাগ্য ছিল। এর তো এর নাম হলো অল্পতে কি সন্তুষ্ট হওয়া চায়। ওই নারী সবচেয়ে ভালো যে নারী স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে। বলে, শোনেন, এশার সালাত আদায় করে বাড়ি চলে আসবেন, আমি খাদ্য পানি প্রস্তুত করে নিয়ে আপনার জন্য অপেক্ষা করছি। শোনেন, দোকানে বসে ল্যাংটা মেয়ে দেখে ঘন্টার ঘন্টা সময় কাটায়েন না, পরকাল হারায়েন না। আমি আপনার সংসারের জন্য, সার্বিক সুবিধার জন্য রয়েছি, সবসময় আপনার খিদমতে প্রস্তুত রয়েছি। অযথা আপনি অন্য জায়গা থেকে কথা বলিয়েন না। ফজরের সালাতের পরে পানি নিয়ে উপস্থিত, দেখেন গরম পানি রেডি, আপনি উঁচু করে সালাত আদায় করেন। এইভাবে স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে হবে। একদিন স্বামী হাই স্কুলের হেডমাস্টার বাড়ি থেকে নিয়ে যাবেন টাকা, একটা বড় মাছ কিনে নিয়ে চলে এসেছে। কি ব্যাপার, আপনি তো বাড়ি থেকে টাকা নিয়ে যাবেন, বড় মাছ কিনলেন কিভাবে? অবশ্যই আপনি ওই যে ছেলেরা ফর্ম ফলাতে টাকা দিয়ে গেছে, ওই টাকা নিয়ে নিয়েছে। শোনেন, আপনার সামনে যে গর্ত খুলে মাছ পুঁতে দিলাম, লবণ ভাতে খুশি, জিন্দেগিতে কোনদিন অবৈধ টাকা দিয়ে জীবিকা নির্বাহ করব না। এই হলো ভালো স্ত্রী, এই হলো ভালো স্ত্রী। আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ শোনো, নবীগণ জান্নাতে যাবেন, শহীদেরা জান্নাতে যাবে, সিদ্দিকেরা জান্নাতে যাবে, ওই মহিলারা জান্নাতে যাবে,
স্বামী একটু মন খারাপ করলে হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি আমার উপরে খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না। এরা হলো জান্নাতি নারী। আল্লাহর নবী বললেন, চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার, চারটা জিনিস নেই যার কোনো কিছু নেই তার, চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার। আল-মারাতু সালেহা, ভালো স্ত্রী। ভালো স্ত্রী যার সবকিছু আছে তার, খারাপ স্ত্রী যার কোনো কিছু নেই তার। দুই, ভালো প্রতিবেশী। ভালো প্রতিবেশী যার সবকিছু তার, খারাপ প্রতিবেশী যার কোনো কিছু নেই তার। তিন, একটা ভালো গাড়ি, চট করে নষ্ট হয় না, পাম্প পড়ে যায় না, নষ্ট হয় না, ইঞ্জিন নষ্ট হয় না। ভালো গাড়ি যার সবকিছু তার, ভালো গাড়ি নেই যার কোনো কিছু নেই তার। চার, প্রশস্ত ঘর, অন্তত মেহমানকে বসতে দেওয়া ঘর, প্রশস্ত ঘর যার সবকিছু তার, সংকীর্ণ ঘর যার কোনো কিছু নাই তার। ভালো স্ত্রী যার সবকিছু তার, ভালো স্ত্রী নেই যার কোনো কিছু নেই তার। আল্লাহর নবী বললেন, আর দুনিয়া কুল্লু মাতা খায়রু মাতাই দুনিয়ার মারাতু সালেহা, গোটা পৃথিবী সম্পদ সবচেয়ে দামি সম্পদ হলো ভালো নারী। শ্বশুরের কাছে ভালো, শাশুড়ির কাছে ভালো, স্বামীর কাছে ভালো, সদাচরণে ভালো, জায়ের কাছে ভালো, ননদের কাছে ভালো, পাড়া প্রতিবেশীর কাছে ভালো, সেই হলো ভালো নারী। সম্মানিত দিনী ভাই বোন, আজকে সদাচরণের সংক্ষিপ্ত আলোচনা এই পর্যন্ত পেশ করে শেষের দিকে চলে আসলাম। আমার মনে বড় সাপ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান করবো ইনশাআল্লাহ। সেটা হলো জামিয়া সালাফিয়া, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতীয় অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। এই যে মুখে বলছি, মিডিয়া সামনে আছে, কলম পাশে আছে, এইগুলো আপনাকে মূল্যায়ন করতে হবে। মর্মে জামিয়া সালাফিয়া প্রায় 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 300 জন শিক্ষক শিক্ষিকা দেশ বিদেশের শিক্ষকতা করেন। সামনে মার্চের 7-8 সম্মেলন রয়েছে রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। 51 বিঘা জমির উপরে দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান, আয়তনে সবচেয়ে বড় এই প্রতিষ্ঠানে সম্মেলনে অবশ্যই যাবেন। সবাইকে এই সম্মেলনে সপরিবারে যাওয়ার অনুরোধ জানিয়ে, আজকের বক্তব্য মেনে চলার অনুরোধ জানিয়ে, স্টেজে যেসব বই পুস্তকগুলি আছে, বিশেষভাবে আব্দুল্লাহ মিন্নাতুল বারী, রিজিক এবং অন্যান্য বই সহ আব্দুল্লাহর একটা পরিকল্পনা, সারা দেশ জুড়ে মক্তব চালু করব। এই মক্তব চালু করার ভিত্তিতে যেখানে হবে মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম, মসজিদ ভিত্তিক দাওয়াতি কার্যক্রম করবে, তার সিলেবাস পরিকল্পনা, তার লেখা বই পুস্তকগুলি সংগ্রহ করুন। আমার দিনী ভাই বোনকে জ্ঞান নির্যাতন, গীতা প্রতিকার, সম অধিকারের মর্যাদা চাই, শিক্ষা বরং জাহেলিয়াত কেন হলো অবরোধ বাসিনী, বেগমগঞ্জের উল্লা লেখা হয়েছে, বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করলাম। সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।